পুজোর সময় কেন শঙ্খ বাজানো হয়? এটা কি শুধুই একটা রীতি? নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক গভীর রহস্য, যা আজও অনেক মানুষ জানেন না? আজকের ভিডিওর শেষে এমন একটা তথ্য বলবো, যা শুনে হয়তো পরের বার শঙ্খধ্বনি শুনলে আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। হিন্দু ধর্মে শঙ্খকে একটা বাদ্যযন্ত্র হিসেবে দেখা হয় না। এটি শুভ শক্তি, পবিত্রতা এবং ঈশ্বরের আহ্বানের প্রতীক। শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর হাতে যে ৪টি অস্ত্র রয়েছে, তার মধ্যে একটি হল শঙ্খ। তাই পূজার শুরুতে শঙ্খধ্বনি যেন ভগবানের উপস্থিতিকে স্মরণ করার এক পবিত্র আহ্বান। আবার মহাভারতের কথা মনে করুন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং অর্জুন সহ অনেক বীর যোদ্ধা শঙ্খধ্বনি দিয়েছিলেন। সেই ধ্বনি ছিল ধর্ম, ন্যায় এবং সাহসের ঘোষণা। তবে এখানেই শেষ নয়। প্রাচীন বিশ্বাস বলে শঙ্খের গভীর ধ্বনি পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়। এটি বিশ্বাসের বিষয়। তবে আজও লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে পালন করেন। এবার আসি এমন একটি বিষয়ে, যা হয়তো অনেকেই জানেন না। শঙ্খ বাজানো মোটেও সহজ কাজ নয়। এটা বাজাতে গেলে গভীরভাবে শ্বাস নিতে হয় এবং নিয়ন্ত্রিতভাবে শ্বাস ছাড়তে হয়। এই কারণে অনেকে মনে করেন এটি হলো ফুসফুসের জন্য এক ধরনের প্রাকৃতিক ব্যায়াম। যদিও এটি চিকিৎসার বিকল্প নয়, তবুও নিয়মিত শঙ্খ বাজানোর সঙ্গে শ্বাস-প্রশ্বাসের অনুশীলনের একটা মিল রয়েছে। শঙ্খধ্বনি শুধু একটি শব্দ নয়, এটি বিশ্বাস, ইতিহাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের এক অপূর্ব মিলন। কিন্তু শঙ্খ নিয়ে আরও একটি আশ্চর্য রহস্য রয়েছে। কেন কিছু শঙ্খ ডান দিকে ঘোরে আর কিছু বাঁদিকে? এবং কেন দক্ষিণাবর্ত শঙ্খকে এত শুভ মনে করা হয়? সেই রহস্য জানতে চাইলে কমেন্টে লিখুন শঙ্খ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আধ্যাত্মিক ও আরও অজানা তথ্য জানতে আমার সঙ্গে থাকুন। ফলো, সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।